দেশের সর্ববৃহত্তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এবারে বসবে ১৯৮তম ঈদুল আজহার জামাত। ঐতিহ্যবাহী এ মাঠে প্রতিবারই জেলা ছাড়াও সারা দেশ থেকে কয়েক লাখ মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে নামাজের সব ধরনের প্রস্তুতি। এবছর শোলাকিয়া ঈদগাহ ময়দানে একটি মাত্র জামাত হবে সকাল ৯টায়। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত ১৯৮তম অনুষ্ঠিত হবে। ওই জামাতের জন্য দেশ এবং দেশের বাহির থেকে বিভিন্ন প্রান্ত থেকে এখানে মুসল্লির একসাথে সমাগম হয়। সকল মুসল্লিদের একটাই মনে আশা থাকে যে দীর্ঘ অনেক মুসল্লি লক্ষ লক্ষ মুসল্লি একসাথে নামাজ আদায় করলে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয় এবং নামাজ কবুল হয়। এই আশা নিয়েই সকল এখানে নামাজ পড়তে আসে। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ আমার জীবনে অনেকদিন থেকে শুনতেছি বড় সবচেয়ে ঈদগাহ মাঠ বাংলাদেশের, জীবনে কখনো দেখিনি। আমি এবার প্রথম আসলাম এবং শোলাকিয়া মাঠ কার্যক্রম কতটুকু বা সাজানো গোছানো হয়েছে এটা দেখার জন্য আসলাম এবং নিজেও এবার ঈদে এখানে নামাজ পড়বো এবং আমার জীবনের আশাটা পূরণ করবো। একত্রে অনেক মুসল্লি নামাজ পড়ে জীবনে শুনছি, এবার আমিও একত্র হয়ে নামাজ পড়বো এবং আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহ খাতা মাপ পাওয়ার জন্য, যাতে আল্লাহ মাফ করে দেয়, সেই জন্য আমি এখানে শোলাকিয়া আজকে উপস্থিত হয়েছি। কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ মাঠ দেখার জন্য। এটা সারা বাংলাদেশের উন্নত মানের একটা ঈদগাহ মাঠ। এই মাঠ আমি অনেক নাম শুনছি, পুরাতন ঈদগাহ মাঠ এবং বাংলাদেশের বৃহত্তম একটা ঈদগাহ মাঠ। এই ঈদগাহ মাঠে আমার নামাজ পড়ার জন্য ইচ্ছা আছে, তাই এখানে আসলাম ঈদগাহ মাঠ দেখার জন্য। ঈদের জামাতকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আপনারা জানেন যে এই মাঠটি অনেক বড়, এবার একটু বৈরী আবহাওয়া, সেই ক্ষেত্রে আমরা পূর্ব প্রস্তুতি নিয়েছি। এখানে 4টি ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে, তার 3টিতে থাকবে বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জ এবং একটি র্যাব। নিরাপত্তার ক্ষেত্রে নিরাপত্তার জন্য আমাদের প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। তারা যথাসময়ে এসে এই মাঠের নিরাপত্তা নিশ্চিত করবে। নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। ঈদগাহ পর্যবেক্ষণের জন্য 6টি ওয়াচ টাওয়ার, 50টি মেটাল ডিটেক্টর, 8টি আর্চওয়ে গেট, 64টি সিসি ক্যামেরা, 7টি ড্রোন ক্যামেরা, 4টি লাইভ ক্যামেরা ও একটি কন্ট্রোল রুম মুসল্লিদের নিরাপত্তা পর্যবেক্ষণ করবে। এই এলাকার সার্বিক নিরাপত্তার জন্য আমরা একসাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, জেলা প্রশাসন মিলে একসাথে কাজ করছি। আমাদের আরও নিরাপত্তার জন্য এখানে আমাদের 50টি মেটাল ডিটেক্টর, 8টি আর্চওয়ে গেট, তারপরে 64টি সিসি ক্যামেরা, 4টি ড্রোন ক্যামেরা, 4টি লাইভ ক্যামেরা এবং অন্যান্য টেকনিক্যাল ইকুইপমেন্ট সহ সার্বক্ষণিক মনিটর করার জন্য আমরা ওয়াচ টাওয়ারও ব্যবস্থা নিয়েছি। নিরাপত্তা জোরদার করতে পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। আর শোলাকিয়া মাঠকে কেন্দ্র করে আমাদের যে মূলত ব্যবস্থাগুলো সেগুলো হচ্ছে যথারীতি কন্ট্রোল রুম থাকতেছে সবসময়। এছাড়া ওয়াচ টাওয়ার থাকতেছে আমাদের 2টি, যেখানে সার্বক্ষণিক আমাদের স্নাইপার সহ অন্যান্য সদস্যরা থাকবে। আমাদের ড্রোন ও বাইনোকুলার সার্ভেলেন্স যেটা প্রতিবার থাকে, এবারও থাকতেছে ড্রোন ও বাইনোকুলার সার্ভেলেন্স। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকছে, সিসিটিভি সার্ভেলেন্স থাকছে সার্বক্ষণিক, এবং হচ্ছে স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স। আমাদের যে কোনো ধরনের কোনো অড সিচুয়েশন উদ্ভব হইলে বা যে কোনো সিচুয়েশন আমাদের ফেস করার জন্য আমাদের স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স মোতায়েন থাকছে। 1928 সালে ঈদুল ফিতরের বড় জামাতে এ মাঠে প্রথম 1.25 লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এ মাঠের নাম হয় শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামেই পরিচিত। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।